সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজকের ক্লাসের খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তা হচ্ছে সামনে যারা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন বা ভর্তি পরীক্ষা দিবেন, তাদের সুবিধার্থে পার্ট অফ স্পিচ এর কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যে সেন্টেন্স গুলো সবসময় ছাত্রছাত্রীদের মধ্যে একটা কনফিউশন তৈরি করে। এমন কিছু সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আমি বিস্তারিত পার্ট অফ স্পিচ এর সবকিছুতে যাব না। শুধুমাত্র আলোচনা করব যে প্রশ্নগুলো জানা খুবই জরুরি এবং যেগুলোর কনফিউশন দূর করতে পারলে আপনার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা অনেক সহজ হবে। এমন কিছু সেন্টেন্স নিয়ে আজকের আলোচনাটা হবে। তো এরই সুবিধার্থে আমি লিখে রাখছি the word adjective is, অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভটা কি অর্থে ব্যবহার করা হয়েছে। আমরা দেখি অপশনে আছে ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন এবং প্রোনাউন। তো এই প্রশ্নটা আসছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 2017 এবং 18 সালে। তো আমরা দেখি প্রথম অবস্থায় আছে ভার্ব। ভার্বটা কি? আমরা জানি কোনো কিছুর কাজ করাকে ভার্ব বলা হয়। দ্বিতীয় অবস্থায় আছে অ্যাডজেক্টিভ। দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ বোঝালে সেখানে অ্যাডজেক্টিভ আসে। তৃতীয়টা আছে নাউন। নাউন হচ্ছে কোনো কিছুর নামকেই নাউন বলা হয়। এবং তারপর আছে প্রোনাউন। নাউনের পরিবর্তে যেটা আসে সেটা হচ্ছে প্রোনাউন। তো আমরা যেহেতু এখানে অ্যাডজেক্টিভ নিছি, তো আমরা জানি অ্যাডজেক্টিভটা দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ বোঝায়। বোঝালেও আমরা এখানে ধরে জানি যে নাউন হচ্ছে কোনো কিছুর নামকে বোঝায়। সেই সুবিধার্থে এখানে অ্যাডজেক্টিভটা নাউন ওয়ার্ড হিসেবে এখানে ব্যবহার করা হবে এবং অ্যাডজেক্টিভ একটা নাউন ওয়ার্ড। তো প্রথম অ্যান্সারটা হবে অ্যাডজেক্টিভ একটা নাউন ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো এবং সেন্টেন্সগুলো সবসময় আপনারা খুবই ভালো করে মনে রাখবেন যেন আপনাদের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে কোনো সমস্যা না হয়। দ্বিতীয়তে আসি, এখানে লিখছি আমি ২ নম্বরে দ্য রিকগনাইজড ইওর ভয়েস অ্যাট ওয়ান্স। এটা একটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স। কারণ এটা আমরা দেখতে পাই রাজশাহী ইউনিভার্সিটিতে ২০০৬ এবং ৭ সালে এই প্রশ্নটা আসছিল পরীক্ষায়। তো আমরা জানি এখানে ইওর হচ্ছে পসেসিভ প্রোনাউন আর এখানে ভয়েস হচ্ছে নাউন। সেই সুবিধার্থে ভয়েস এখানে কোন ধরনের নাউন? এটা হচ্ছে প্রথম প্রশ্ন এখানে। তো আমরা দেখি অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন, কমন নাউন এবং কালেক্টিভ নাউন। আমরা দেখি এখানে অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে কোন একটা দোষ, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কোন কিছুর আ বিশেষত্বকে বোঝায়। বিশেষত্বকে প্রাধান্য দেওয়ার জন্য এখানে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন ব্যবহার করি এবং যেগুলো চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় এমন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্বিতীয় আছে প্রপার নাউন, কোন কিছু নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান বোঝালে প্রপার নাউন আর কমন নাউন। আচ্ছা, তারপরে বিষয়টা হচ্ছে যে এখানে ইওর হচ্ছে পসেসিভ প্রোনাউন, ভয়েস হচ্ছে নাউন। তো আমরা সেই সুবাদে দেখি এই ভয়েসটা এখানে আমি বলব কমন নাউন। প্রশ্ন আসতে পারে কেন এটা কমন নাউন? কারণ আমরা দেখি ভয়েসের সিঙ্গুলার ফর্ম আছে এ ভয়েস আর প্লুরাল আছে ভয়েসেস। কিন্তু এখানে যেহেতু শুধু ভয়েস আছে দেখুন এখানেও এটা হবে, এটা কমন নাউন। ভয়েসেস এখানে একটা কমন নাউন। দ্বিতীয়ত আসি আমরা ৩ নম্বর প্রশ্ন আছে এ গ্রুপ অফ লায়ন্স ইজ কল্ড, অর্থাৎ লায়নের দলকে কি বলা হয়? এখানে এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা আমরা কয়েকটা বোর্ডে দেখতে পেয়েছি। এখানে বলা আছে এ কলোনি অফ লায়ন্স, এ প্রাইড অফ লায়ন্স, এ প্যাক অফ লায়ন্স। ঠিক আছে? সেই সুবাদে আমরা দেখি এ গ্রুপ অফ লায়ন এটা হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট প্রশ্ন। এখানে এ গ্রুপ অফ লায়ন অর্থ হচ্ছে এ প্রাইড অফ লায়ন অর্থাৎ সিংহের দল। ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আপনারা এটা মনে রাখবেন যেকোনো পরীক্ষাতে বা যেকোনো বিষয়ে প্রশ্নটা দিতে পারে। তারপর ৪ নম্বরে আমরা আসি দ্য ওয়ার্ড এজেন্সি ইজ অ্যান, অর্থাৎ এই এজেন্সি এখানে কি অর্থে ব্যবহার করা হয়েছে? এজেন্সি আমরা জানি নাউনের পরিচিতি হিসেবে আমরা দেখি যে শেষে CY থাকলে সেটা নাউন হয়। কিন্তু এটা নাউন আছে কিন্তু এখানে কোন ধরনের নাউন? প্রশ্ন হচ্ছে এখানে এজেন্সি কোন ধরনের নাউন? এটা কি প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন নাউন নাকি কালেক্টিভ নাউন? এটা হচ্ছে ইম্পোর্টেন্ট কথা। আমরা জানি প্রপার নাউন কোন নির্দিষ্ট ব্যক্তিবস্তু বোঝায়, অ্যাবস্ট্রাক্ট নাউন আছে কোনো গুণত্বকে বোঝায়, আর কমন নাউন হচ্ছে যেটা সবার সিঙ্গেল না বুঝিয়ে সবাইকে একসাথে বোঝায়, আর কালেক্টিভ নাউনটা আমরা জানি। তো সেই ক্ষেত্রে এখানে এজেন্সি কোন ধরনের নাউন? এটা আসলে আপনার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে 2016 এবং 17 সালে পরীক্ষাতে। তো সেজন্য বলছি এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা দেখি এজেন্সি এখানে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এর কমন নাম হচ্ছে এজেন্ট।
এজেন্ট হচ্ছে এর কমন নাউন আর এখানে এজেন্ট হিসেবে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ এটার এই অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা এখানে প্রতিনিধিত্ব করা বোঝায়। ৫ নাম্বারটা আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে কিং শব্দটির অ্যাবস্ট্রাক্ট নাউন কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিং শব্দটির অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? আমরা দেখি এখানে কিংলি আছে, কিংহুড আছে, কিংশিপ আছে। এটা প্রশ্নটা আসছিল প্রাথমিক অ্যাসিস্ট্যান্ট টিচার ২০১০ সালে। এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা সাধারণ কোনো কিছুকে গুণোত্তরকে বোঝায়। সে সুবাদে এখানে কিংলি এটা হবে না। কিংহুডও এখানে আসে না। এটার অ্যান্সার হবে রিয়েল অ্যান্সার আছে কিংশিপ। কিংশিপ হচ্ছে এখানে এই কিং এর শব্দটির অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এখানে যে ৫ টা সেন্টেন্স আমি ব্যবহার করছি, আজকে ক্লাস নিয়েছি। এই ৫ টা সেন্টেন্স খুব গুরুত্বপূর্ণ এবং এগুলো যে মনে রাখেন আমি আশা করি আপনাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য অনেক সুবিধা হবে। কারণ আমি এখানে পাঠ্য স্পিচের সবগুলো বিষয় নিয়ে আলোচনা করছি না। আলোচনা করছি যে সেন্টেন্স গুলো সবসময় পরীক্ষায় আসে এবং যেগুলো ছাত্রছাত্রীর মধ্যে কনফিউশন তৈরি করে। তো আজকে আমাদের ক্লাস এখানে শেষ করছি এবং ধারাবাহিকভাবে আমি সেন্টেন্স গুলো নিয়ে আলোচনা করব। তো আপনারা আমার সাথে থাকবেন। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।